আমি তো ক্ষুব্ধ যে আমাকে আওয়ামী লীগের সে যে কানা চৌধুরীর কথা বললাম সে খুন করে ফেলবে, ও প্যানেল করতেছে, পুলিশ কিছুই করে না, পুলিশ কিছুই করে না। তখন একজন নাগরিক হিসেবে আমি তো ক্ষুব্ধ। আমি চাই যে উনি স্ট্রংলি অ্যাকশন নেক। উনি এই সব মাস্তান, এই যে আওয়ামী মাস্তান এখনো যারা বিভিন্ন ভাবে করতে, শেখ হাসিনার প্রেতাত্মাদের ধরে না কেন? উনি ধরা উচিত। যদি ধরতে না পারে তাহলে ছেড়ে দেওয়া উচিত। এই যে একটা অরাজকতা চলতেছে, তা এটার একটা অ্যাসেসমেন্ট হওয়া উচিত। এই অ্যাসেসমেন্টটা হইলে আপনার একটা স্ট্রং একটা অ্যাকশন গভর্নমেন্টের নেওয়া উচিত। এই যে অপারেশন ডেভিল হার্ট না, এই যে শয়তান শয়তান সন্ধানে উঠতেছে, এটা কাজ হবে না। আপনার বিচার করতে হবে। আপনার প্রত্যেকটা উপজেলায় ট্রাইব্যুনাল করে বিচার করে 5-7 বছরের জেল দিয়ে দিবেন, দেখবেন যে সবকিছু ঠান্ডা হয়ে গেছে। বালুচর দীপমণি বাসে যায় হাসাহাসি করে, সে নাকি আবেদন করে তাকে ডেইলি একটা করে ডিম দিতে হবে, তারা 2 দিন অন্তর একটা করে ডিম পায় কাশিমপুরে, ডেইলি দিতে হবে। এদের আরো কঠিন সাজা, এদের হাসি আছে কেমনে মুখে? কিভাবে বুঝতে পারতেছেন যে বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা আছে কিনা? উনার গোয়েন্দা কি বাংলাদেশে আছে? উনার গোয়েন্দা যদি না থাকে তো উনি জানলেন কেমনে? সাধারণত গোয়েন্দারা তো খুব গোপনে চলাফেরা করে, ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে। অর্থাৎ উনার গোয়েন্দা এখানে আছে। তাহলে উনার গোয়েন্দা যদি থাকে, পাকিস্তানের গোয়েন্দা থাকলে অসুবিধা কি? এই বিষয়টা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়। কোন দেশের গোয়েন্দা বাংলাদেশে আসবে, কি সিকিউরিটি এক্সচেঞ্জ করবে, কোন রকমের কি আছে কিনা, দ্যাটস বাংলাদেশের মানে সভরেন রাইট। এইখানে ভারতীয় সেনা প্রধানের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করা উচিত, প্রত্যাখ্যান করা উচিত। আমিও প্রত্যাখ্যান করছি, সরকারেরও একটা স্ট্রং নোট দেওয়া উচিত। ইট ইজ নান অফ হিজ বিজনেস, নান অফ হিজ বিজনেস। এখানে আমাদের আছে কি নাই তুমি যদি জানে থাকো, তুমি তোমার অ্যাকশন নাও। তুমি ওপেনলি তুমি এগুলি বলতে পারো না, অর্থাৎ তোমার তো গোয়েন্দা আছে এখানে, তাহলে জানো কেমনে? এই জিনিসগুলি আসলে কি ভারতের এই জিনিসগুলির বিরুদ্ধে আমাদের এই যে একজন দর্শক বললেন না যে 111 লোক, 111 না, শেখ হাসিনার যেসব নীতি ফলো করছে সেই সব লোক কিন্তু এই সরকারের মধ্যে আছে। আপনার পানি নীতি দেখেন, তিস্তা প্রকল্প ঝুলাই দিল, শেখ হাসিনা যেভাবে করছে ঝুলাই দিচ্ছে। আপনার গঙ্গা ব্যারেজ ঝুলাই দিচ্ছে। এখানে এই জিনিসগুলি হচ্ছে যে সরকারের ভিতরে কিছু কিছু ভারতপন্থী লোক স্ট্রংলি খুব সুকৌশলে কাজ করে যাচ্ছে, হিজি বিজি করে ঠোরে একটা ভজগট অবস্থা। আমি রাজাকি সাহেবের কথাটা আমি ই করি যে উনিও তো ভাবছেন যে আমি ডক্টর ইউনূসকে এই মুহূর্তেই ক্ষমতা ছেড়ে চলে যেতে বলছি, সেটা না। ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমার যে শুধুমাত্র আমি চাই যে সাকসেসফুল হোক, কিন্তু উনার যে এই অ্যাডমিনিস্ট্রেশনটা উইক, এত বেশি উইক যে আমরা গ্রামে যেতে পারি না। আমার 6 জন সিকিউরিটি গার্ড নিয়ে যেতে হয় গ্রামে। সুতরাং আমি তো ক্ষুব্ধ যে আমাকে আওয়ামী লীগের সে যে কানা চৌধুরীর কথা বললাম সে খুন করে ফেলবে, ও প্যানেল করতেছে, পুলিশ কিছুই করে না, পুলিশ কিছুই করে না। তখন একজন নাগরিক হিসেবে আমি তো ক্ষুব্ধ। আমি চাই যে উনি স্ট্রংলি অ্যাকশন নেক। উনি এই সব মাস্তান, এই যে আওয়ামী মাস্তান এখনো যারা বিভিন্ন ভাবে করতে, শেখ হাসিনার প্রেতাত্মাদের ধরে না কেন? উনি ধরা উচিত। যদি ধরতে না পারে তাহলে ছেড়ে দেওয়া উচিত। এটাই আমার কোশ্চেন। আর বিএনপির কথা বললেন যে তারা কিছুই করে নাই। বিএনপি যখন হাজার হাজার লোক, 28,000 না 30,000 লোক 28 অক্টোবর অ্যারেস্ট করে ফেললো, বিএনপি কি করবে? বিএনপির এক একটা লোকের আমার শিবচর থানায় আমি দেখেছি 40টা 50টা 100টা করে কেস। তারা সর্বনাশ হয়ে গেছে। তাদের যারা ব্যবসা করতো, ব্যবসা নাই, ভ্যান চালায়, মারা গেছে, দেশ বাড়ি ছাইরে চলে গেছে, বাড়ি পোড়াই দেওয়া হয়েছে, মামলার পর মামলা দেওয়া হয়েছে। সে এই শিবচরে আপনার ওই সব এলাকাতে দিয়ে আপনার একেবারে সর্বশান্ত করে দিছে। তাদের তাদের কাহিনী আমি জানি, তাদের কাহিনী আমার জানা আছে যে কি অন্যায় অবিচার। একটা বিএনপির এক নেতার কথা আমি শুনছি, ছোটখাটো নেতা, তার নামে 450 মামলা ছিল। সে এই কোর্টেই থাকতো, মাঝে মাঝে জেলে যেত। এটা কোন ধরনের রাষ্ট্র ছিল সেই সময়? এগুলির প্রতিবাদ আমরা করছি। আপনার একটা মাওলানা এই বঙ্গবন্ধুর জন্মদিনে, বঙ্গবন্ধুকে তারা তো শেখ হাসিনা বঙ্গবন্ধুর এই এই যে মানুষের কাছে যে সে আজকে তার মূর্তি ভাঙা হয়, তার বাড়ি ভাঙা হয়, তার দায়ী কে? তাই শেখ হাসিনা। এটা কেক কাটার কথা জন্মদিনে, কেক, সে পাউরুটি কাটছে, যে কোনো কারণেই হোক, তাকে 1 বছর জেল খাটায় নিয়ে আসছে।
তাকে 1 বছর জেলখানায় নিয়ে আসছে। তো মানুষ ক্ষিপ্ত হবে না কেন? মানুষের ভিতরে যে ক্ষোভ, যে মানুষের ভিতরে যে এই এই যে এই যে যে তার ভিতরে যে হতাশা, সেই হতাশাটা ডক্টর ইউনূস বুঝতে পারতেছেন না। ওনার বোঝা উচিত যে এইসব মাস্তানদের হাত থেকে গ্রামের লোককে, আপনার যে যারা ছোটখাটো ব্যবসা করে, যারা ভ্যান চালায়, যারা আপনার সাধারণ কৃষক, তারা একটা জমি বেচতে গেলে এখনো সেই মাস্তানরা এখন যৌথ হয়ে গেছে। যৌথ হয়েছে কি, আওয়ামী লীগের মাস্তানরা আছে, গোপনে আছে, বিএনপির মাস্তানদেরকে নিচ্ছে, আবার ফ্রিল্যান্সার আছে, কেউ কেউ বিএনপি হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের। এই যে একটা অরাজকতা চলতেছে, তা এটার একটা অ্যাসেসমেন্ট হওয়া উচিত। এই অ্যাসেসমেন্টটা হইলে আপনার একটা স্ট্রং একটা অ্যাকশন গভর্নমেন্টের নেওয়া উচিত। এই যে অপারেশন ডেভিল হার্ট ঠাট না, এই যে শয়তান শয়তান সন্ধানে উঠতেছে, এটা কাজ হবে না। আপনার বিচার করতে হবে। আপনার প্রত্যেকটা উপজেলায় ট্রাইব্যুনাল করে বিচার করে 5-7 বছরের জেল দিয়ে দিবেন, দেখবেন যে সবকিছু ঠান্ডা হয়ে গেছে। আপনার ইসের মধ্যে, বাসের মধ্যে এই যে ছুরি ছুরি মাইরে দিচ্ছে, একটা মহিলাকে শ্লীলতাহানি, 2টা মহিলাকে শ্লীলতাহানি করছে বাসের মধ্যে, এই যে পেপারে উঠতেছে। পুলিশে কেস নেয়, পুলিশে কেস নেয় নাই সেই মিঠাপুরে। কি ধরনের ব্যাপার? এই ধরনের হইলে তো দেশে অরাজকতা হয়ে যাবে, দেশে আফগানিস্তানের মতো হয়ে যাবে। এটার হইতে দেওয়া উচিত না। ডক্টর ইউনূসের এভালুয়েট করা উচিত যে পরিস্থিতি কিন্তু ভয়াবহ দিকে চলে গেছে। এই যে আমি বলছি না যে ন্যাচারালি আপনার যদি এরকম হইতে থাকে, আর 1 মাস দেখেন না, 2 মাস দেখেন না, ন্যাচারালি এটা এই ইসের দিকে, পানি যেমন উঁচু জায়গা থেকে নিচের জায়গায় গড়ায়, এটাও সামরিক শাসনের দিকে চলে যাবে। এটা হলো রিয়ালিটি। বাংলাদেশে হয়েছে, পৃথিবী সব দেশে হয়েছে। সেই জন্য আমরা চাই যে শক্ত হাতে দমন করুন, পরিস্থিতি নর্মালাইজ করুন, তারপরে একটা ইলেকশন দেন। এই যে কতগুলি কমিশন করছেন হাবি জাবি, এইসব এগুলির কোনো ভ্যালু নাই, আমার কাছে কোনো ভ্যালু নাই। এক কমিশনের এক এক কথা, এক কমিশনের সবগুলি আপনি মিলাবেন কবে, কয় বছর মিলাবেন? এই 200 পাতার আপনার 200 পাতা প্রদেশ করবেন। আপনি যদি মানেন যে আপনি প্রদেশ করবেন, তাহলে প্রদেশের ইলেকশন করতে হবে। প্রদেশের আপার হাউস যদি মানেন, আপার হাউস লোয়ার হাউস, এইসব পাগলামির তো কোনো মানে নাই। আপনার প্র্যাকটিক্যাল কথা হচ্ছে যে ইলেকশন, যাতে ইলেকশনে প্রসেসে যেন এই ডিসিদের উপরে আপনার এই না হয়, এই প্রভাব না বিস্তার করতে পারে। এই যে ডিসিদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, এই ডিসিরা, এই বর্তমান ডিসিরা কি ইলেকশন করবে? বলবে আমরা ভাই ইলেকশনের মধ্যে নাই, আমাদের চাকরি থাকে না। যে ডিসি গুলি রাতের ভোট দিনে করছে, সেগুলি কি নিজের ইচ্ছে করছে? উৎসাহ করে করে নাই, তাদের করতে বাধ্য হয়েছে। না করলে তার ওএসডি হয়ে যাবে। এইভাবে যে একটা টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে সর্বনাশ করে দিছে, টোটাল বিজনেস প্রতিষ্ঠানগুলিকে সর্বনাশ করে দিছে, ব্যাংকিং সেক্টর সর্বনাশ করে দিছে। এদেরকে শাস্তি হবে না? যার শাস্তি হবে যে কয়েকটা বুড়া লোকে আনে, নেয়, হাসাহাসি করে। এই বালুচর দীপুমণি হাসতেছে, বালুচর দীপুমণি বাসে যায়, হাসাহাসি করে। সে নাকি আবেদন করে তাকে ডেইলি একটা করে ডিম দিতে হবে, কারণ 2 দিন অন্তর একটা করে ডিম পায় কাশিমপুরে, ডেইলি দিতে হবে। এদের আরো কঠিন সাথে, এদের হাসি আছে কেমনে মুখে। আবার বলে যে পলক, এই যে পলক একটা চরম দুর্নীতিবাজ লোক, সে আবার বলে কি যে কি লড়াই করে বাঁচতে হবে। কিসের লড়াই? কিসের লড়াই তোমার? তুমি চান্দু সারা বাংলাদেশের জনগণকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রাখছিলা দিনের পর দিন, এবং ওই অপরাধ হয়েছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে। ওই যে ইন্টারনেট ব্ল্যাক আউটের ফাঁকে কত লোক সে মারছে, কত লোকে গুম করে ফেলেছে। শেখ হাসিনা শুধু 2000 লোক মারে নাই, সেই 16 বছরে 16,000 লোক মারা গেছে। আপনার ওসি প্রদীপ 300 লোককে খুন করছে। আপনি সেই একরাম কমিশনের কথা শুনেন, কিভাবে মানুষ হত্যা হয়েছে, তার কি বিচার হয়েছে? যে একরাম কমিশনারকে খুন করছে, তার কোন সেই ক্যাপ্টেন নাকি মেজর, তাকে ধরা হয়েছে? ওসি প্রদীপের ফাঁসি এখনো হয় না কেন? সে 300 লোককে খুন করে মেরে ফেলেছে, 300 লোক। সুতরাং এইরকম অপরাধের আমি অনেক কিছু বলতে পারবো। এই লেনিয়েন্সি, এই যে লেনিয়েন্সি কিভাবে সুন্দরভাবে আমাদের সেই কি আসিফ মোহাম্মদ কি ভুইয়া, উনি বললেন কি যাদের কি হত্যা মামলায় আছে তারা বাদে সবাইকে নেওয়া হবে, সবাইকে নেওয়া হবে। যারা ক্রস ফায়ার করছে তারাও ইলেকশন করতে পারবে। যারা জমি লুট করে নিয়ে গেছে, টেন্ডার, আপনার ভিজাতি কার্ড, দুস্থ ভাতার কার্ড, এগুলি সব তো একই, তারা বিক্রি করছে। ক্রাইম হয়ে গেছে। আপনাদের গ্রামে যান, আমি গ্রামে যাই, আমাকে যাইতে গেলে আমার খুব রিস্ক হয়। আমার 6 জন সিকিউরিটি গার্ড নিতে হয়, মেরে ফেলবে। পুলিশ সেখানে কোনো হেল্প করে না। তাহলে আমি ক্ষিপ্ত হব না কেন? আমি ক্ষিপ্ত হব।
আমি একজন নাগরিক হিসেবে আমি ট্যাক্স দেই, আমি একজন নাগরিক হিসেবে খুবই ক্ষুব্ধ ডক্টর ইউনূসের প্রতি। এই কারণে উনি শক্ত হাতে দমন করে না কেন, ডক্টর দমন করুক, আর যদি না করতে পারেন ফি সাবিলিল্লাহ করে ছেড়ে দেন। ধন্যবাদ।